তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে বিএনপির তারুণ্যের মহাসমাবেশ আজ। খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে তারুণ্যের সমাবেশ আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনার সার্কিট হাউস মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন খুলনার বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, মহাসমাবেশে নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে কারা কারা সেখানে যোগদান করছেন একটু জানাবেন। মুন্নি, দেখুন, তারুণ্যের রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে খুলনা এবং বরিশাল বিভাগের, অর্থাৎ খুলনা বিভাগের 10 জেলা এবং বরিশাল বিভাগের 6 জেলার সমন্বয়ে কিন্তু আজ খুলনা বিভাগীয় যে ঐতিহাসিক সার্কিট হাউস ময়দান রয়েছে সেখানে কিন্তু সমাবেশ বিকাল 3টায় শুরু হওয়ার কথা রয়েছে। তবে এর আগে আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু বিভিন্ন নেতারা কিন্তু বিভিন্ন জেলা থেকে তারা মিছিল সহকারে এবং পায়ে হেঁটে কিন্তু এই যে ঐতিহাসিক সার্কিট হাউস মাঠ রয়েছে সেখানে আসছেন। আমার একটু কথা বলতে চাই বাংলাদেশ যুব দলের সভাপতি, কেন্দ্রীয় যুব দলের আব্দুল মোনায়েম মুন্নার সঙ্গে। আসলে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসানের সঙ্গে। আসলে রাজীব ভাই, এই যে কি দেখছেন, আসলে এই সমাবেশের মধ্যে দিয়ে কি বার্তা দিতে চাচ্ছে? অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আপনারা দেখছেন আমাদের মাঠ প্রস্তুত, সকল প্রস্তুতি সম্পন্ন। আমাদের সমাবেশ শুরু হবে 3টায়। নেতাকর্মীরা 3টা থেকেই আমাদের এই মাঠে আসা শুরু করবে। এই যে ঐতিহাসিক সার্কিট হাউস মাঠ খুলনা অনেক ইতিহাসের সাক্ষী, এবং আজকে এই সার্কিট হাউস মাঠে আমরা প্রত্যাশা করছি নতুন একটি ইতিহাস তৈরি হবে, যেখানে তরুণদের সবচেয়ে বড় জমায়েত হবে এই সার্কিট হাউস মাঠে। আমরা বার্তা দিতে চাচ্ছি যেটি মূলত সেটি হলো, আপনি দেখেছেন যুগে যুগে লড়াই সংগ্রাম থেকে শুরু করে সব কিছুতে তরুণদের অংশগ্রহণ থাকে, কিন্তু যখন লড়াই শেষ হয়, অধিকার আদায়ের বিষয়গুলো থাকে, তখন কিন্তু তরুণদের বিষয়গুলো আর মাথায় থাকে না। আপনি দেখেছেন আজকে 9 মাস কিন্তু অতিবাহিত হয়ে গেছে নতুন সরকারের। আমরা এই সরকারকে স্বাগত জানিয়েছি, কাজ করছি, কিন্তু তরুণদের নতুন কোনো কর্মসংস্থানের বিষয়ে এখন পর্যন্ত আমরা কোনো দৃশ্যমান অগ্রগতি দেখতে পাইনি। তরুণদের উদ্যোক্তা হয়ে যাওয়ার বিষয়গুলোতে আমরা এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি দেখতে পাইনি। আপনি যারা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের পুনর্বাসনের বিষয়ে আমরা এখন আর কোনো কথা শুনতে পাই না। আমরা বিভিন্ন ধরনের আশ্বাস, আয়োজন, প্রস্তাব এগুলোই শুনি, এবং সর্বশেষে যেটি বলবো যে তরুণদের যে সবচেয়ে বড় অধিকার, দীর্ঘদিনের যে মানুষের প্রত্যাশা তাদের ভোটাধিকার প্রয়োগ করা, সেই বিষয়টিতেও কোনো সুনির্দিষ্ট প্রস্তাবনা আমরা দেখতে পাই না। তো এবং তরুণদের সকল ধরনের অধিকার নিয়ে আমরা গতকালকে একটি সেমিনার করেছি, আপনারা দেখেছেন, সেখানে তরুণদের নতুন নতুন ভাবনাগুলোকে আমরা সমন্বয় করার চেষ্টা করছি। শুধু সমন্বয় না, তরুণদের ভাবনাগুলোকে প্রাধান্য দিয়ে আমরা প্রয়োজনে নিজেদেরকে পরিবর্তন করব, আমাদের দলের নীতি নির্ধারণের বিষয়গুলোকে পরিবর্তন আনবো, ভবিষ্যতে দেশ পুনর্গঠনের জন্য নিজেদেরকে, দলকে ওইভাবে প্রস্তুত করব, সেটিই আমরা চাচ্ছি। এবং তরুণদেরকে আমরা মেসেজ দিতে চাচ্ছি যে তাদের অধিকারগুলো যেন প্রতিষ্ঠিত হয়, সেই বিষয়ে সচেতন থাকতে। মুন্নি, আপনি যেমনটা শুনছিলেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান বলছেন যে আসলে তারা কিন্তু তারুণ্যের যে রাজনীতি, সেই তরুণ রাজনীতি কিন্তু তারা প্রতিষ্ঠিত করতে চায়।